কারণ হতে পারে? কারণ এইভাবে নারকীয়ভাবে পরিকল্পনা করে মৃত্যু, নৃশংসভাবে হত্যা করা, রেপ করে এবং তারপরে এভিডেন্স গুলোকে লোপাট করে দেওয়া, এইগুলো তো তারই খোঁজ দেখায়। আমরা মানে এটাও শুনেছি যে মৃতদেহের সঙ্গে অশালীন ভিডিও, মানে কোথায় বসবাস করছেন, কোন নরকে বসবাস করছেন, যে নরকের থেকেও যদি খারাপ মানে কিছু শব্দ থাকে, যে কোন জায়গায় আমাদের পশ্চিমবাংলা পৌঁছে গেছে যে নিজেদেরকে খারাপ লাগে যে আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি সেই কথা বলতে। যে পশ্চিমবঙ্গ আমরা আগে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র বিবেকানন্দের কথা বলি। পশ্চিমবঙ্গে এই আরজি কলেজ আমাদের অনেক নেতাদের নাম, সন্দীপ ঘোষ মানে এখন দুর্নীতির একদম নায়ক হয়ে উঠেছে, দুর্নীতির হিরো হয়ে উঠেছে। এবং তার সাকরেদা যারা ছিল, যেমন এখানে সুশান্ত রায়ের ছেলে সৌত্রিক রায়, তারপর অভিক দে, আরো বিভিন্ন লোক যারা ছিল তারা এইসবের মধ্যে যুক্ত রয়েছে। এবং জানেন যে সেই সেমিনার রুমে সেই যে অভিক দে গেছিলেন, তাকে আমাদের ডিসি সেন্ট্রাল ইন্দিরা ব্যানার্জি উনি নিজে বলছেন যে উনি একজন ফরেন্সিক ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ছিলেন। এবং পরে দেখা গেল তিনি একজন সাধারণ একজন মেডিকেল কলেজে একজন কর্মরত ডক্টর। তো তাহলে ভেবে দেখুন, মানে একের পর এক তৃণমূলের লোকজন এখানে জড়িত রয়েছে, এর ভেতরে এই পুরো র্যাকেটের মধ্যে জড়িত রয়েছে, যারা মৃতদেহ মর্গে সেগুলোকে না রেখে সেই মৃতদেহের সঙ্গে অশালীন ভিডিও, মৃতদেহ থেকে অর্গানগুলোকে কেটে নিয়ে সেগুলোকে অন্য জায়গায় পাচার করতে লাখ লাখ টাকা ইনকাম করতো এবং সেটা 200 কোটির দুর্নীতিতে পৌঁছেছে। এই আর্যিকরের ঘটনায় আজকে আমরা দেখেছি তিলোত্তমার এই মৃত্যু নিয়ে যখন চারিদিক মানে পুরো সুনামি চলছে আন্দোলনে, সেই সময় এর পেছনেও কিন্তু অনেক আর্যিকর নিয়ে অনেক কিছু মৃত্যু হয়েছিল। সেই মৃত্যুগুলোকে বিভিন্নভাবে সাজানো হয়েছিল। 2001 সালে সৌমিত্র বিশ্বাস 25শে আগস্ট তাকে মানে মৃত অবস্থায় পাওয়া যায়। তাকে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে পরে মানে তিনি কি করেছিলেন, তিনি মানে প্রতিবাদ করেছিলেন, আওয়াজ করেছিলেন যে এখানে পর্নোগ্রাফির কিছু ভিডিও বা এখানে সেই নিয়ে কথা আওয়াজ তুলেছিলেন, সেই জন্য তাকে পুরো মেরে ফেলা হয় তাকে। 2003 সালে অভিজিৎ দত্ত মারা যান। সেখানে তাকে কি বলা হয়, মারা যাওয়ার পর তাকে কি কারণ দেওয়া হয়, যে তিনি ড্রাগ সেবন করতেন অতিরিক্ত ভাবে, সেই জন্য মারা গেছেন। কিন্তু আদৌ তিনি ড্রাগের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, কিন্তু তাদের কারণ দেওয়া হয়েছিল যে ড্রাগ সেবনে মারা গেছে। 2016 সালে ঘটনা ঘটেছিল ডক্টর পৌলমী সাহার, ঠিক এরকম ভাবে মৃত্যু হয়। এরকম অনেক ভাবে 2023 সালে শুভ্রজিৎ দাস, ডক্টর সায়ন মন্ডল, এরকম একটা অদ্ভুত ভাবে মানে মিস্টেরিয়াস ভাবে মারা যায়, তার কিন্তু কোন রকম কোনো তদন্ত শেষ পর্যন্ত হয়নি। তাহলে আপনারা ভাবছেন কি করে যে এই মুখ্যমন্ত্রী আজকে এই তিলোত্তমার বিচার তিনি করবেন? এবং উনি স্বাস্থ্যমন্ত্রীও আছেন, এবং স্বাস্থ্যমন্ত্রী হিসাবে উনি এই যে সরকারি হসপিটালে এত রকমের কারবার চলত, সরকারি অনুদান তো যেত এই স্বাস্থ্য ভবনগুলো, তাহলে তিনি এই পাচার চক্রের কোনোভাবেই তিনি মানে কিচ্ছু জানতে পারেননি, সেটা কি করে সম্ভব? এবং এ রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ সবথেকে বড় কথা, যাদের রক্ষা করার কথা তারাও ভক্ষক ছিল, যারাই রক্ষক তারাই ভক্ষক, তারাও এই জিনিস পুরোপুরি ভাবে দেখে গেছে এবং দেখে তারা পকেটে ঘুরি ঘুরি তারা টাকা ভরেছে। এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে অনেক সময় শুনেছি যে 75% পার্টিকে দাও আর 25% নিজে খাও, মানে সেটাও তিনি বলেছেন। মানে তার মানে বোঝা যাচ্ছে যে এই পুরোপুরি যে হাসপাতালে, সরকারি হাসপাতালের মধ্যে যে এত বড় চক্র চলছে সেটা মুখ্যমন্ত্রী অবগত ছিলেন। এবং এই মৃত্যু জন্য যে আসল যারা দোষী রয়েছে, প্রভাবশালী যারা রয়েছে, কাদের কাদের কাছে এই পাচার চক্রের টাকা পয়সা পৌঁছতো, এগুলোকে বন্ধ করবার জন্য তিনি আজকে রাস্তায় নেমেছেন। এবং তিনি বারবার চেষ্টা করছেন প্রমাণ ব্যাপারে, কারণ প্রমাণ পাওয়া গেলেই তাহলে বোঝা যাবে যে কারা এই ঘটনা ঘটিয়েছে এবং তাদের উদ্দেশ্য কি ছিল। যে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন নিজের চেয়ারকে বাঁচানোর জন্য, চেয়ার বাঁচাতে ছুটে গেছেন। কদিন আগে বলেছিলেন উনি নাকি পদত্যাগ করতে চান, তাহলে আজকে পদত্যাগ কোথায়? পদত্যাগের তো কোনো নামগন্ধ ছিল না। তিনি আজকে চেয়ার বাঁচাতে আজকে সেই ধর্ণা মঞ্চে চলে গেছেন। ধর্ণা মঞ্চ
বলছে তিনি নাটক করতে গেছেন। তিনি কি বলতে গেছেন ধর্ণা মঞ্চে? তিনি বলতে গেছেন আমি রোগী কল্যাণ সমিতি থেকে আমি ভেঙে দিচ্ছি। তার মানে রোগী কল্যাণ সমিতিতে তুমি এতদিন ধরে যা যা জিনিস হচ্ছে একজন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু দেখেনি, কিছু জানতেন না। রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলে কি তার আগে কি কি হয়েছিল না হয়েছিল তার তদন্তটুকু জানতে পারবে না? আমরা জানতে চাই যে এতদিন ধরে রোগী কল্যাণ সমিতিতে যারা ছিল, যে অনুদান এসেছিল সরকারের কাছ থেকে, আর যা যা এই আরজিকরের মতো জায়গায় বিভিন্ন সরকারি হসপিটালে কি কি হচ্ছিল সেগুলোকে জানতে হবে, সেগুলোর তদন্ত দরকার আছে। উনি নিজে একদিকে বলছেন আমি একা সরকার চালাই না, সরকার চালাই দিয়ে এতদিন ধরে তো উনি বলতেন যে 294টা ক্যান্ডিডেট আমি, সরকার আমি চালাই। আজকে হঠাৎ করে তার নিজের জায়গা থেকে অন্যদিকে ঘাড়ে অন্যদের ঘাড়ে দোষ ফেলে দিচ্ছেন না? একটা সরকার চালাতে গেলে একজন পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের হোম মিনিস্ট্রি, ডিফেন্স সবকিছু দরকার হয়। তার মন্ত্রী কে আছেন? তার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো 4-3-4 বিভিন্ন রূপে সরকারটাকে চালাচ্ছেন। তবে তার সেই ডিপার্টমেন্টগুলো যদি ব্যর্থ থাকে তো তার দায়িত্ব ওনাকে নিতেই হবে। কিসের জন্য বারবার ঘুরিয়ে ফিরিয়ে উনি একটা কথা বারবার বলছেন যে আপনারা সবাই ফিরে আসুন। ওনারা তো ফিরে আসতে চান, জুনিয়র ডাক্তাররা ফিরে আসতে চান, তিনি বারবার আলোচনায় বলতে চেয়েছেন, কিন্তু সেদিন আপনি নবান্নের দরজা মুখের উপর বন্ধ করে দিয়ে আপনি বেরিয়ে চলে গেছিলেন। আজকে আবার মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য আবার আপনি ছুটে এসেছেন, লোককে দেখাতে এসেছেন আমি তাদের জন্য কতটা চিন্তিত, কতটা চিন্তিত আপনি। আপনি বলছেন যে আপনার ঘুম হয়নি, কালকে বৃষ্টি রোদ এত ঝড় বৃষ্টি হয়েছে, 34 দিন ধরে তারা বসে আছে সেখানে। আপনার কষ্টটা 34 দিন পর হচ্ছে।